নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা লাখামণ্ডলে গিয়েছিলাম। এবার আমরা লাখামণ্ডল থেকে যাচ্ছি মুসৌরিতে। তোমরা যদি লাখামণ্ডলের ভিডিওটা না দেখে থাকো তো তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখে নাও। এখনো আমাদের 71 কিলোমিটার যেতে হবে, তো সেই জন্য চলো গাড়িতে একটু তেল ভরিয়ে নিই, তারপর আবার রওনা দেবো। আজকে আমাদের সকাল থেকে বেশ ভালো রকমই জার্নি হচ্ছে। আমরা চাকরাতায় ছিলাম, চাকরাতা থেকে আমরা লাখামণ্ডল এলাম। তো চাকরাতা থেকে লাখামণ্ডলের পথটাও কিন্তু অনেকটা। তারপর এবার আমরা লাখামণ্ডল থেকে আমরা যাচ্ছি মুসৌরিতে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এতটা পথ পেরিয়ে যে কখন মুসৌরিতে চলে এলাম বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন চোখের নিমিষেই পৌঁছে গেলাম। মুসৌরিতে এসে প্রথমে আমাদের কাজ হলো একটা ভালো হোটেল বুক করা, কারণ আমরা আগে থেকে কোনো রকমের হোটেল বুক করে আসিনি। আর শুনেছি মুসৌরির হোটেলের রেন্ট একটু নাকি কস্টলি। আপনারা মুসৌরিতে এলে প্রচুর হোটেল পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন। আর ম্যাল রোডের কাছে অনেক রকমের হোটেল আছে। ম্যাল রোড থেকে 200 মিটার আগে এই যে দেখতে পাচ্ছেন দেবলোক, এই হোটেলটাই আমরা মুসৌরিতে একটি রাত্রের জন্য বুক করেছিলাম। আর মুসৌরিতে আরেকটি সমস্যা হচ্ছে এখানকার পার্কিং চার্জ। তো এই হোটেলের নিজস্ব পার্কিং ছিল, তো সেই জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জেস পে করতে হয়নি। হোটেলের রুম এবং বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই হোটেলের এই ভিউটা আমার খুব ভালো লেগেছিল। আর বাথরুমে গরম জলেরও ব্যবস্থা ছিল, আর চাইলে আপনারা কিন্তু রুম হিটারও পেয়ে যাবেন। সন্ধেবেলায় এখন আমরা চলে এসেছি মল রোডে। আগে আমরা 1 কাপ করে কফি খাবো, তারপর আমরা মল রোডটা একটু ঘুরে দেখবো। আপনারা মুসৌরি এলে এই মল রোড থেকে হরেক রকমের জিনিস কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। সারাদিন অনেকটা জার্নির জন্য বেশ ক্লান্ত লাগছিল, তো সেই জন্য আর ভালো লাগেনি ভিডিও করতে। কিন্তু মুসৌরি থেকে রাতের বেলার এই দেরাদুনের ভিউটা আপনাদের না দেখিয়ে আর পারলাম না। রাতের বেলা বলে হয়তো ভিউটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, কিন্তু এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন কয়েক লাখ জোনাকি ওখানে উড়ে বেড়াচ্ছে। বাইরে প্রচুর ঠান্ডা, তো আমরা এখন ম্যাল রোডে হাঁটছি। কিছু খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে যাব। আচ্ছা, কেমন লাগছে এখানে? এই তো আমাকে কেমন লাগছে আগে বলো। ভালো লাগছে, কিন্তু এখানে তোমার কেমন লাগছে? না, ভালো, গুড। যেখানে কফি খেলাম কফিটা খুব দারুণ, ভালো ছিল। দারুণ লাগার কথাও হচ্ছে, মানে অনেকক্ষণ পর কিছু না খেলে যা দেবে তাই। এবার কিছু খেতে হবে, আর একটু ভারী কিছু জিনিস খেতে হবে। চলো আমরা কি খাওয়া দাওয়া করি। এই হচ্ছে আমাদের আজকের ডিনার, মাশরুম নুডলস। আমরা রুম ছেড়ে দিয়েছি আর হোটেলেই লাগেজপত্র রেখে দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি মুসৌরির দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে, কারণ আজ ফেরার ট্রেন আছে, হাতে বেশি সময়ও নেই। সেই সময়ের মধ্যেই মুসৌরির কিছু কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখে নেব আর তোমাদেরকেও দেখাবো। প্রথমে আমরা যাচ্ছি জর্জ এভারেস্ট পিক দেখতে। মুসৌরির মল রোড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে রয়েছে এই জর্জ এভারেস্ট পিক ট্রেকের বেস পয়েন্ট। ট্রেক করে জর্জ এভারেস্ট পিক পয়েন্টটা দেখতে যেতে হয়। তো চলুন সেখানে গিয়ে আপনাদের জানাচ্ছি কত কি টিকিট বা কিভাবে আপনারা ট্রেক করবেন, কতক্ষণ সময় লাগবে। कुछ लोग मिले थे मुझे कोलकाता से। अच्छा। तो उनसे जब मेरी बात हुई थी तो ये कह रहे थे कि वहाँ कभी कोलकाता आना। मैंने कहा क्यों? तो वहाँ की दुर्गा पूजा बहुत फेमस है। हाँ हाँ, एक बार आइए। मैंने डेफिनेटली। যারা ছোটখাটো ট্রেক করতে পছন্দ করেন, তো যদি মুসৌরি শহর ঘুরতে আসেন তো অবশ্যই আপনারা কিন্তু এই ট্রেকটা করতে পারেন। আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি, আর ট্রেক শুরু করাতেই এই আবর্জনাগুলো চোখে পড়লো, যা খুবই খারাপ লাগলো। গাড়ি পার্কিং করে সেখান থেকে টিকিট কেটে প্রায় 1.5 কিলোমিটার চড়াই রেলিং দেওয়া সুন্দর রাস্তা ধরে চলে আসার পর পড়বে এই জর্জ এভারেস্ট হাউস। 1832 সালে তৎকালীন ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট এখানে এই বাড়িটি তৈরি করান। এই বাড়িটিকে বর্তমানে একটি মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। নিচে থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতন রাস্তা কিন্তু ভালো ছিল। এবার শুরু হচ্ছে এই পাথুরে ভাঙাচোরা রাস্তা। জর্জ এভারেস্ট প্রথম অ্যান্ড্রু স্কট ও রাধানাথ শিকদারের সাথে মিলে মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন। নিচে আপনাদের যে জায়গাটি দেখালাম, মানে যেখান থেকে রাস্তাটা আর কি খারাপ হতে চালু হয়েছিল, সেখান থেকে জর্জ এভারেস্ট পিকে যেতে গেলে আরো 1 কিলোমিটারের মতন খাড়া ট্রেক করে উঠতে হবে। আমরা ট্রেক শুরু করেছিলাম সকাল 9:30টার সময়। তো আমরা যখন যখন আমরা পিকটা দেখতে যাচ্ছিলাম, তো রাস্তাতে আমাদের তেমন কাউকেই চোখে পড়েনি। খুব জোর 2-1 জনকে আমরা দেখতে পেয়েছি, তারা
যদিও পুরো পিক অব্দি যায়নি, কিছুটা গেছে, কিছুটা গিয়ে আর কি নেমে পড়ছে। সেই জন্য বেশ ট্রেকের রাস্তাটা বেশ ফাঁকা ছিল আর শান্ত নিরিবিলি ছিল, আর তার সাথে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি পিক দেখতে। এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে জর্জ এভারেস্টের ঘর। নিচে যখন ছিলাম আপনাদের এটা দেখিয়েছি। আর ওই যে জর্জ এভারেস্টের যে ঘরটা আছে তারও 1.5 কিলোমিটার নিচে থেকে আমরা ট্রেকটা শুরু করেছিলাম। দেখুন আমরা এখন কতটা উপরে চলে এসেছি। এখন আমরা পিকে পৌঁছাইনি। দেখুন এখানকার রাস্তার অবস্থা দেখুন, রাস্তা নেই বললেই চলে, খুব স্লিপ করছে, তো সেই জন্য আমরা পা টিপে টিপে আস্তে আস্তে উঠছি। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গা থেকে আর একটুখানি উপরে উঠতে হবে। আর রাস্তার যা ভয়ঙ্কর অবস্থা ছিল, সেই পিকে ওঠার জন্য আমাদের 2 হাত আর 2 পা, এই 4টে বস্তুরই দরকার ছিল, তো সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু নামার সময় তোমাদের ভিডিওটা দেখাবো। হ্যাঁ আমরা হয়তো এই দেখুন নিচে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছিলাম, নিচে থেকে আপনাদের বলছিলাম আর একটু উপরে উঠতে হবে। তো ফাইনালি আমরা জর্জ এভারেস্ট পিকে একদম টপে দাঁড়িয়ে আছি। এবার আমরা একটু বসি, একটু রেস্ট নিয়ে তোমাদের এখান থেকে প্রপার ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর দেখুন এখানেরও কি অবস্থা করে রেখেছে, চারিদিকে বোতল পড়ে আছে, প্লাস্টিক পড়ে আছে, দুনিয়ার আবর্জনা এখানে এসে এসে ফেলে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমরা কতটা উপরে উঠেছি। দেখুন এখান দিয়ে নিচে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। এই ট্রেকের 100 থেকে 150 মিটার রাস্তা খুবই ভয়ানক ছিল, ভয়ানক মানে প্রায় রাস্তা নেই বললেই চলে, কিন্তু এত কষ্ট করে উঠে এত সুন্দর একটা ভিউ পাবো আমরা কিন্তু ভাবিনি। সেটা মারাত্মক সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু সেরকম পরিষ্কার নেই, আর যদি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখান থেকে স্বর্গরোহিণী, চৌখাম্বা, গঙ্গোত্রী, কেদারনাথ প্রভৃতি পিক দেখতে পাবেন। আর এখানে বসে কিন্তু আপনারা ফোনে নেটওয়ার্ক পেয়ে যাবেন, নেটওয়ার্কে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা যখন ট্রেকিং শুরু করেছিলাম তখন কিন্তু আমরা দেখিনি এর উচ্চতা কত। এখানে এই পিকে বসে যখন আমরা জানতে পারলাম যে জর্জ এভারেস্ট পিকের উচ্চতা প্রায় 6500 ফুট, তখন আমরা 3 জনই অবাক হয়ে গিয়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে রাস্তার অবস্থা। ভিডিওতে হয়তো ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তার অবস্থা মোটেই ভালো ছিল না। এই যে দূরে উপরে যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন, কুকুরটা যেখানে আছে সেখানেই কিন্তু আমরা উঠেছিলাম। তো ফাইনালি আমরা পিক দেখে নিচে এখন বসে আছি। আমরা চা আর ম্যাগি অর্ডার দিয়েছি, এখান থেকে খাবো, খাওয়া দাওয়া করে দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়, কারণ আজকে আমাদের হাতে সময়টা কম আছে। রাত্রি 10টার সময় আমাদের ট্রেন আছে। তো আমরা মুসৌরি যে কটা জায়গা পারবো, সবগুলো তো হবে না, কিছু কিছু জায়গা ঘুরে আমরা চলে যাবো দেরাদুন, কারণ দেরাদুন থেকে আমাদের ট্রেন আছে। আর এখানে বলি আপনারা যারা গাড়ি করে আসবেন, আমরা তো স্কুটি নিয়ে এসেছি, তো সেই জন্য আমাদের ওখানে পার্কিং চার্জ নিয়েছে 100 টাকা। তারপর এখানে পিক দেখতে গেলে নেবে পার হেড 200 টাকা করে। আবার আপনারা যদি চান উপরে একটা মিউজিয়াম আছে, সেটা দেখতে যদি চান তাহলে সেখানে আবার নেবে 100 টাকা। আমরা যদিও মিউজিয়াম দেখতে চাইনি, আমরা ডাইরেক্ট পিক দেখতে গিয়েছিলাম। আপনারা যেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নেবেন, তারপর থেকে কিন্তু আপনাদের 3 কিলোমিটার মতন হাঁটতে হবে উপরে ট্রেকিং করে। কিছুটা রাস্তা ভালো পাবেন, কিছুটা রাস্তা খুবই খারাপ পাবেন। আর যখন পিকে উঠবেন ওখানকার রাস্তা একদমই খারাপ, তো খুব সাবধানে, রাস্তা নেই বললেই চলে। হ্যাঁ রাস্তা প্রায় নেই বললেই চলে, খুব দেখে শুনে সাবধানে উঠবেন। পায়ে ভালো করে বুট পরে থাকবেন, কারণ এমনি নর্মাল জুতো পরলে কিন্তু উঠতে অসুবিধা হবে। জল রাখবেন, ব্যাস এটুকুই। আমরা গল্প করতে করতে চলে গিয়েছিলাম। এই ভাই ইউপির আলিগড় থেকে এসেছে এখানে, আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো যাই হোক ভাইয়া আমাদের সাথে মানে খুব ভালো একটা বন্ধু পেয়ে গিয়েছিলাম, তো ওই জন্য আমাদের একটুও ভয় লাগে না। আমি আর রাজা যদি যেতাম তাহলে হয়তো পুরোটা হয়তো যেতে পারতাম না, কিন্তু যেহেতু আমরা 3 জনে ছিলাম খুব ইজিলি আমরা চলে গিয়েছিলাম। তো আমরা এখন চা আর ম্যাগি খাবো, খেয়ে দেখা যাক নেক্সট কোথায় যাই, তোমরা আমাদের সাথে। আমরা যাচ্ছি কেম্পটি ফলসে। আমরা জর্জ এভারেস্ট পিক দেখতে যাওয়ার জন্য 9:30 থেকে ট্রেক শুরু করেছিলাম, আর ট্রেকিং করে আমরা নিচে নেমেছিলাম 12টার সময়। তো তারপর খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি কেম্পটি ফলস দেখতে। চলে এসেছি আমরা কেম্পটি ফলস দেখতে। তো এখানে আমরা যেখানে বাইক রেখেছি, মানে স্কুটিটা যেখানে পার্কিং করেছি, এখানে কোনো পার্কিং চার্জ লাগবে না, তার বদলে চা কফি যা কিছু একটা খেয়ে নিই। মূল মুসৌরি শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণাটি, এটি প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হলো এই জায়গাটি। পর্যটকরা মুসৌরি এলে অতি অবশ্যই এই স্থানটি ঘুরে যায়।
ক্যাম্প আর টি শব্দ থেকে কেম্পটি কথাটি এসেছে। 1835 সালের পর থেকে এক ইংরেজ অফিসারের চেষ্টায় এই স্থানটি গুরুত্ব পেতে শুরু করে। এই ঝর্ণাটির যমুনা নদীর সাথে যোগ আছে। আমরা কেম্পটি ফলসে এসেছি, আর কেম্পটি ফলস থেকে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওপর দিয়ে অনেকটা এসেছি, মানে সবাই তো নিচে থেকে কেম্পটি ফলস থেকে চলে যায়, বাট আমরা অনেকটা হেঁটে উপর দিক থেকে এসে এই জায়গাটা এসেছি। নিচে হেভি ঢাল এরকম। তো আগামী নেমে পড়ি, তারপর কথা বলছি। দাঁড়ান, আপনারা কেম্পটি ফলস এলে তো অবশ্যই একবার চেষ্টা করবেন। কেম্পটি ফলসের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো উপর দিকে হালকা একটু ট্রেক করে উপরে আসার। উপরে এলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন, মানে খুবই সুন্দর লাগবে। কষ্ট করে এলাম, কিন্তু আমাদের কষ্টটা কিন্তু সার্থক হলো। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম এখান থেকে। আপনারা যদি কেম্পটি ফলস আসেন তো অবশ্যই একটু কষ্ট করে হালকা ট্রেক করে একটু উপর দিকে আসবেন। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আমরা এখন যাচ্ছি কোম্পানি গার্ডেনে। এখানে 30 টাকা পার্কিং চার্জ নেবে, আর জনপ্রতি 50 টাকা করে এন্ট্রি ফি আছে। কোম্পানি গার্ডেন হচ্ছে 20 শতকের শেষের দিকে তৎকালীন ব্রিটিশ সরকারের তৈরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব বাগান বা পার্ক। মুসৌরি লাইব্রেরি রোড থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি এখানকার একটি জনপ্রিয় স্থান। এখানকার স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন পর্যটকেরা নিজেদের ফ্রি টাইম কাটাতে এখানে আসেন। একটা পার্কের মতন সবাই এসে বসে আছে, সময় কাটাচ্ছে, কেউ দোলা চাপছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এই আর কি। আদারওয়াইজ কিচ্ছু নেই। মুসৌরির মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আসা মিউনিসিপাল গার্ডেন আর কি এটা। पूछो एक बार। क्या 100 पर पर्सन। और यार मेरे लिए काफ़ी कॉस्टली है, तो मैंने डिसाइड किया हम तीनों ने मिलके नहीं जाना। नहीं जाना। ফার্স্টে তো একটা গাড়ি পার্কিং, তারপর পার্কে ঢোকার জন্য এন্ট্রি, আবার মিউজিয়ামে যাওয়ার জন্য এন্ট্রি। ये तो बता के लूट रहे हैं यार। हाँ पर हेड 50 रुपये दीजिए, अब 100 रुपये यहाँ पे दे दो। हाँ। यानी यहीं पे ले लो सारे पैसे। हाँ। नहीं जाना मैं, हम लोग तो इसलिए आए हैं ना, लूट लो। लूट लो भाई, हमें नहीं है, हम तो पढ़े लिखे हैं नहीं। कमाल कर रहे हैं यार। এই গার্ডেন থেকেই সেই দূরে যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভারতবর্ষের 14তম দলাই লামার প্রথম থাকার জায়গা। 1959 সালে তিনি ছদ্মবেশে তিব্বত থেকে ভারতে প্রথম এখানে এসেই থেকেছিলেন। अभी मैं वापस जाने वाला हूँ अलीगढ़ अपने घर, और अभी मैं हूँ मसूरी में, जो कि हाँ उत्तराखंड में है। और मैंने ना आप दोनों के साथ जो टाइम स्पेंड किया ना, आई थिंक दैट मेरी लाइफ का सबसे लकीएस्ट डे ऑफ माय ओह लाइफ। गॉड। जस्ट बिकॉज कि ट्रस्टवर्थी दोस्त मिलना यार। और आई थिंक यहाँ पे ट्रिप आना मेरा ना इस तरीके से बोल सकता हूँ कि यार यूजफुल रहा। इतने अच्छे दोस्त शायद ही मुझे मिलेंगे। থ্যাংক ইউ। তো আজকের আমাদের মুসৌরি থেকে আমরা রওনা দিচ্ছি দেরাদুন। আর সত্যি কথা বলতে কি না, অচেনা জায়গায় যদি অচেনা কোনো মানুষ যদি বন্ধু হয়ে যায়, তাহলে সেই ট্রিপটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যায়। তো আমাদের সাথে এই ভাই ছিল মুসৌরি ট্রিপে, একসাথে খুব মজা করেছি। কিন্তু এই কি, আমাদের এবার সবাইকে যে যার বাড়ির পথে যেতে হবে, তাই খারাপও লাগছে খুব। কিন্তু হ্যাঁ, অবশ্যই আবার দেখা হবে। डेफिनेटली। हाँ बट पता है मुझे ना काफ़ी बारीक मन से बोलना पड़ रहा है कि यार मैं आपसे अलग होने वाला हूँ, बट मेरा मन तो है नहीं बिल्कुल भी। हाँ हम लोग बट होना पड़ेगा यार। हाँ नेक्स्ट टाइम जब भी मिलेंगे अच्छे तरीके से। हाँ हाँ तब हाँ तक के लिए आप सभी अपना ध्यान रखें। ठीक है, बाय।
এখন বাজে 4:30 আর আমরা যাচ্ছি মুসৌরি থেকে দেরাদুন। সেখানে গিয়ে আমরা স্কুটিটা জমা দিয়ে দেবো। আমাদের রাতে ট্রেন আছে, যথারীতি আমরা ট্রেন ধরবো। সত্যি বলতে পাহাড় কার না ভালো লাগে, আমাদের সকলেই পাহাড়ে ঘুরতে আসতে খুবই ভালো লাগে, কিন্তু ঘুরে বাড়ি ফেরার সময় কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। যেতে ভালো না লাগলেও জোর করেই চলে যেতে হয়, মনটাকে একটু মানিয়ে নিয়ে যেতে হয় যে খুব তাড়াতাড়ি আবার আসবো। যাই হোক, এক রাত স্মৃতি নিয়ে এই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা ক্রমশ এগোতে থাকলাম। দেরাদুন ফেরার পথে মুসৌরি রোডেই পড়লো এই মহাদেবের মন্দিরটি। এই মন্দিরটির নাম হচ্ছে প্রকাশেশ্বর মহাদেবের মন্দির। এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরটি 1000 বছরের পুরানো। সন্ধে হয়ে আসছিল, তো মহাদেবকে প্রণাম করে ভালো করে মহাদেবকে দর্শন করে আবার রওনা দিয়ে দিলাম দেরাদুনের উদ্দেশ্যে। দেরাদুন পৌঁছে বাইক জমা দিয়ে এখানকার ফেমাস পাঞ্জাবি ধাবা উস্তা ধাবাতে আমরা ডিনার করে তারপর আমরা গিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।